আমাদের এজেন্ডা একটাই, এটা স্বাধীন ভারতবর্ষ। স্বাধীন ভারতবর্ষে বিদেশি ভোটার থাকবে না। স্বাধীন ভারতবর্ষে আমরা ভারতীয় সংস্কৃতিতে বিশ্বাস করি। যারা মুসলমান আছেন তারা তাদের সংস্কৃতিতে বিশ্বাস করে। তারা বলে যখন মাটি দেয় ইল্লা লিল্লাহ ওয়া ইল্লা লিল্লাহি রাজিউন বলে তারা মাটি দেন ওখানে, মানে আল্লাহ তোমার অসীম কৃপা এর উপরে বর্ষিত হোক, তুমি এদের পানা দাও, তুমি এদের স্থান দাও। আমরাও সেরকম যখন ওখানে আমরা মুখাগ্নি করি, আমরা যাদের বিসর্জন দিই, আমরা আত্মার শান্তি বলি না, আমরা আত্মার সদ্গতি কামনা করি। আমরা বলি তো আত্মা অবিনশ্বর, আত্মার মৃত্যু নেই, এই আত্মার শান্তি বলে কিছু নেই। আমাদের ভারতীয় সংস্কৃতিতে আমরা বলি আত্মার সদ্গতি কামনা করি। তা যাদের সদ্গতি হয়ে গেছে, যারা কবরে চলে গেছেন, স্বাধীন ভারতে তাদের নাম ভোটার লিস্টে থাকবে না, এটা পরিষ্কার। এইসব প্রশ্ন জাগার করার জন্য দাঁড়িয়ে আছে। আর কংগ্রেস, সিপিএম আর তৃণমূল কংগ্রেস যারা আছে ওদের বলছি আজকে সরাসরি বলুন, পেয়ার কিয়া তো ডরনা কিয়া, পেয়ার কিয়া তো ডরনা কিয়া। নেমে পড়ুন বাজারে, পশ্চিমবঙ্গে লড়াই করবেন, দিল্লিতে গিয়ে পার্লামেন্ট অচল করবেন। চোখে চোখ রেখে কথা বলুন, রাস্তায় নামুন। মোহাম্মদ সেলিম, আমার বন্ধু শুভঙ্কর, মমতা ব্যানার্জি একসঙ্গে মিছিল করে বলুন এসআইআর মানি না, মৃত ভোটারের নাম বাদ দেওয়া মানছি না, মানবো না। বলুন রোহিঙ্গা হাটা, রোহিঙ্গার নাম ভোটার লিস্টে তুলছি, তুলবো। স্লোগান দিন, আমরা আছি আপনাদের সঙ্গে। আমরা উল্টো দিকে দাঁড়াবো, আমাদের অবস্থান স্পষ্ট। আমরা স্পষ্ট করে পশ্চিমবঙ্গের ভোটার লিস্টকে আমরা ত্রুটি মুক্ত করব। আমরা ভয়হীন বাতাবরণে যাতে ভোট হয় সেই জন্য আজকে সংকল্প নিচ্ছি। আমরা সেই পরিবেশ আমরা তৈরি করি। মানুষ ভোট দেবে, ওই নিজের ভোট নিজে দেবে স্লোগান নয়। এবার সত্যি সত্যি ভোট মানুষ দেবে। এবার মানুষ ক্ষেপে আছে, মানুষ কিন্তু ভোট দিয়ে দেবে। ক্লেম দ্য নাইট দেখেছিলেন, জনরোষ কলকাতার মানুষ দেখেছে, সারা ভারতের মানুষ দেখেছে। আজকে সারা পৃথিবীর বাঙালিরা চিন্তিত, সারা ভারতের বাঙালিরা আজকে বলছেন লজ্জায় মুখ দেখাতে পারছি না মানুষের সামনে, আমরা কোন রাজ্যে বাস করি। এই অবস্থার বাইরে বের করে আনার দায়িত্ব আমাদের। এখানে আবার হিন্দিভাষী বাংলাভাষী, এটা বাংলার সংস্কৃতি নয়। আজকে যদি জয়সওয়ালরা না থাকতেন, গুপ্তারা না থাকতেন, তারা যদি 1946-এ নিজেদের সর্বস্ব লোহা, নিজেদের পুরো ক্যাপিটাল যদি ওই গোপাল মুখার্জিদের হাতে তুলে না দিতেন, বেঙ্গল ভলেন্টিয়ার্সের হাতে তুলে না দিতেন, কলকাতার অস্তিত্ব থাকতো না। জয়সওয়াল সমাজ যদি না থাকতো, এখানে কলকাতার যে ভদ্র সম্ভ্রান্ত বাঙালি হিন্দু পরিবারগুলো আছে, যে বাঙালি হোক আর হিন্দিভাষী হোক, তাদের পরিবাররা থাকতো না। অর্থের যোগান দিয়েছিলেন বিড়লা, অর্থের যোগান দিয়েছিলেন আরেকজন। আমাদের জয়সওয়াল সমাজ লড়াই হয়েছিল। আজকে সেই গোপাল মুখার্জির নাম ইতিহাসের পাতা থেকে মুছে দিয়ে আমরা গোপাল মুখার্জিকে গোপাল পাঁঠা বানিয়ে দিয়েছি। এটাই হচ্ছে আমাদের বাঙালির অবদান। এর থেকে আমাদের বেরোতে হবে, এর থেকে আমরা বেরোবো এবং যে কোনো মূল্যে পশ্চিমবঙ্গে সুস্থ স্বাভাবিক নির্বাচন করবো আমরা। এটাই আজকে স্বাধীনতা দিবসে আমাদের অধিকার। আজকে যে কোনো ধরনের স্যাংশন লাগাতে পারেন। স্বাধীন ভারত আমাদের কৃষকদের সঙ্গে, মৎস্যজীবীদের সঙ্গে, আমাদের ছোট ছোট তন্তুবায়দের সঙ্গে আপোষ করবে না। প্রতিযোগিতার জন্য দরজা খোলা, খোলা বাজার। উই আর লিভিং ইন এ গ্লোবাল ভিলেজ, উই আর লিভিং ইন এ গ্লোবাল মার্কেট। আমরা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে দিয়েছি, আসুন প্রতিযোগিতায়। কিন্তু স্যাংশন লেগে 140 কোটির বাজারকে খতম করবেন, এ উদ্ধত্ত যারা দেখিয়েছে, কয়েকদিনের মধ্যেই ওই হাম্পটি ডাম্পটি যিনি আছেন, মানে অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড, ওই লোকটা বিভিন্ন সময় প্রায় কমেডিয়ান হয়ে গেছে এখন। ও এসে দেখবেন আবার মোদি মোদি করতে থাকবে। এই এদের অবস্থা। আমাদের একটাই কথা আজকের দিনে, দেখুন আজকে শেষ করছি স্বাধীনতা দিবস। এত কথা বলার সময় নেই। অনেকে সাংবাদিকরা আজকে প্রশ্ন করবে, আমি কোনো প্রশ্নের উত্তর দিচ্ছি না। প্রশ্ন একটাই, আমাদের এজেন্ডা একটাই, এটা স্বাধীন ভারতবর্ষ। স্বাধীন ভারতবর্ষে বিদেশি ভোটার থাকবে না। স্বাধীন ভারতবর্ষে আমরা ভারতীয় সংস্কৃতিতে বিশ্বাস করি। যারা মুসলমান আছেন তারা তাদের সংস্কৃতিতে বিশ্বাস করে। তারা বলে যখন মাটি দেয় ইল্লা লিল্লাহ ওয়া ইল্লা লিল্লাহি রাজিউন বলে তারা মাটি দেন ওখানে,
মানে আল্লাহ তোমার অসীম কৃপা এর উপরে বর্ষিত হোক, তুমি এদের পানা দাও, তুমি এদের স্থান দাও। আমরাও সেরকম যখন ওখানে আমরা মুখাগ্নি করি, আমরা যাদের বিসর্জন দিই, আমরা আত্মার শান্তি বলি না, আমরা আত্মার সদ্গতি কামনা করি। আমরা বলি তো আত্মা অবিনশ্বর, আত্মার মৃত্যু নেই, এই আত্মার শান্তি বলে কিছু নেই। আমাদের ভারতীয় সংস্কৃতিতে আমরা বলি আত্মার সদ্গতি কামনা করি। তা যাদের সদ্গতি হয়ে গেছে, যারা কবরে চলে গেছেন, স্বাধীন ভারতে তাদের নাম ভোটার লিস্টে থাকবে না, এটা পরিষ্কার। এই সব প্রশ্ন জাগার করার জন্য দাঁড়িয়ে আছে। আর কংগ্রেস, সিপিএম আর তৃণমূল কংগ্রেস যারা আছে, ওদের বলছি আজকে সরাসরি বলুন, পেয়ার কিয়া তো ডরনা কিয়া, পেয়ার কিয়া তো ডরনা কিয়া। নেমে পড়ুন বাজারে, পশ্চিমবঙ্গে লড়াই করবেন, দিল্লিতে গিয়ে পার্লামেন্ট অচল করবেন। চোখে চোখ রেখে কথা বলুন, রাস্তায় নামুন। মোহাম্মদ সেলিম, আমার বন্ধু শুভঙ্কর, মমতা ব্যানার্জি একসঙ্গে মিছিল করে বলুন এসআইআর মানি না, মৃত ভোটারের নাম বাদ দেওয়া মানছি না, মানবো না। বলুন রোহিঙ্গা হাটা, রোহিঙ্গার নাম ভোটার লিস্টে তুলছি, তুলবো। স্লোগান দিন, আমরা আছি আপনাদের সঙ্গে। আমরা উল্টো দিকে দাঁড়াবো, আমাদের অবস্থান স্পষ্ট। আমরা স্পষ্ট করে পশ্চিমবঙ্গের ভোটার লিস্টকে আমরা ত্রুটি মুক্ত করি। আমরা ভয়হীন বাতাবরণে যাতে ভোট হয়, সেই জন্য আজকে সংকল্প নিচ্ছি। আমরা সেই পরিবেশ আমরা তৈরি করি। মানুষ ভোট দেবে, ওই নিজের ভোট নিজে দেবে স্লোগান নয়। এবার সত্যি সত্যি ভোট মানুষ দেবে। এবার মানুষ ক্ষেপে আছে, মানুষ কিন্তু ভোট দিয়ে দেবে। ক্লেম দ্য নাইট দেখেছিলেন, জনরোষ কলকাতার মানুষ দেখেছে, সারা ভারতের মানুষ দেখেছে। আজকে সারা পৃথিবীর বাঙালিরা চিন্তিত, সারা ভারতের বাঙালিরা আজকে বলছেন লজ্জায় মুখ দেখাতে পারছি না মানুষের সামনে, আমরা কোন রাজ্যে বাস করি। এই অবস্থার বাইরে বের করে আনার দায়িত্ব আমাদের। এখানে আবার হিন্দিভাষী, বাংলাভাষী, এটা বাংলার সংস্কৃতি নয়। আজকে যদি জয়সওয়ালরা না থাকতেন, গুপ্তারা না থাকতেন, তারা যদি 1946-এ নিজেদের সর্বস্ব লোহা, নিজেদের পুরো ক্যাপিটাল যদি গোপাল মুখার্জিদের হাতে তুলে না দিতেন, বেঙ্গল ভলেন্টিয়ার্সের হাতে তুলে না দিতেন, কলকাতার অস্তিত্ব থাকতো না। জয়সওয়াল সমাজ যদি না থাকতো, এখানে কলকাতার যে ভদ্র সম্ভ্রান্ত বাঙালি হিন্দু পরিবারগুলো আছে, যে বাঙালি হোক আর হিন্দিভাষী হোক, তাদের পরিবাররা থাকতো না। অর্থের যোগান দিয়েছিলেন বিড়লা, অর্থের যোগান দিয়েছিলেন আরেকজন। আমাদের জয়সওয়াল সমাজ লড়াই হয়েছিল। আজকে সেই গোপাল মুখার্জির নাম ইতিহাসের পাতা থেকে মুছে দিয়ে আমরা গোপাল মুখার্জিকে গোপাল পাঁঠা বানিয়ে দিয়েছি। এটাই হচ্ছে আমাদের বাঙালির অবদান। এর থেকে আমাদের বেরোতে হবে, এর থেকে আমরা বেরোবো এবং যে কোনো মূল্যে পশ্চিমবঙ্গে সুস্থ স্বাভাবিক নির্বাচন করবো আমরা। এটাই আজকে স্বাধীনতা দিবসে আমাদের অধিকার।